প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজকে আবার নতুন একটা রেসিপি, আর আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন কিমা পুরি। আর যেই চিকেন কিমা পুরিটা যদি আপনারা রেস্টুরেন্টে খেতে যান তাহলে কিন্তু অনেক চড়া দাম রাখে। আপনাদের কাছ থেকে কিভাবে বাসায় খুব অল্প উপকরণে বানাতে পারবেন সেই রেসিপি কিন্তু আজকে শেয়ার করব। আর একেবারে চিকেনে ভরপুর এই পুরিগুলা খেতে হয় অসম্ভব মজার, এবং গড়ের যে মশলা থাকে বা অনেক সময় আমরা চিকেন আনলেই কিন্তু চিকেন রয়ে যায়, আর এই চিকেনগুলাই দিয়ে কিন্তু আপনারা বাসায় খুব সহজেই চিকেন পুরি বানাতে পারবেন। চলুন তাহলে দেখি। প্রথমেই চিকেন পুরি বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে চিকেন, আর আমি এখানে চিকেন নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখন চিকেনটাকে আমি সিদ্ধ করে নেব। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে কয়েকটা আদার টুকরো, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হাফ চা চামচের কম মরিচের গুঁড়া। দেওয়ার পর এখন আমি সবগুলা একসাথে পানির সাথে মিক্স করে নেব। মিক্স করে তারপর কিন্তু আমরা এটাকে সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। এই চিকেনটা কিন্তু আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি এইভাবে হাত দিয়ে চিকেনগুলোকে ভেঙে নিচ্ছি। আপনারা এইভাবে হাত দিয়ে সবগুলা চিকেন ভালোভাবে ভেঙে নেবেন। আপনারা চাইলে কিন্তু এই কাজটা কাঁটা চামচ দিয়ে করতে পারেন, আর আমি এইভাবে হাত দিয়ে সবগুলা চিকেন ছাড়িয়ে নিচ্ছি। এই যে সবগুলা চিকেন ছাড়িয়ে নিয়ে তারপরে সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এটা যখন গরম হবে তখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ আদা কুচি। আদাটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি 1/4 কাপ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত জিরা। আস্ত জিরাটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তারপর আমি এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব। এই যে এগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পানি, কারণ এখানে আমরা কিছু মশলা দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। এই যে এখানে আমি নিয়েছি হচ্ছে লবণ, তারপর হচ্ছে হলুদ, মরিচ, জিরা, তারপর দিয়েছি হচ্ছে ম্যাজিক মশলা, আর দেন দিয়েছি এখানে হচ্ছে কাঁচামরিচ। আমি এখানে অনেকগুলোই কাঁচামরিচ দিয়েছি কারণ ঝাল খেতে অনেক বেশি পছন্দ। যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু এটা স্কিপ করবেন। তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব। এই যে দেখেন কষানো হয়ে গিয়েছে। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু আপনারা তেল অবশ্যই কম দিবেন। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন, যেগুলোকে আমরা ছাড়িয়ে রেখেছিলাম। চিকেনটা দেওয়ার পর এখন আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপর কিন্তু এখানে আমরা কিছুটা পানি দিয়ে দিব। আর অনেক সময় দেখা গেছে যে মশলার মধ্যে কিছুটা গন্ধ থাকে, এই জন্যই পানিটা দিয়ে যদি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেন তাহলে চিকেনটাও অনেক সফট হয়ে যাবে, আর মশলার যে কাঁচা গন্ধটা ওইটাও কিন্তু চলে যাবে। এইভাবেই কিন্তু আমি নেড়ে চেড়ে তারপরে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও আমি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করব। আর এই চিকেনের মধ্যে যেন কোনো পানি না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে দেখেন চিকেনে কিন্তু কোনো পানি নাই। এভাবে ভালোভাবে কিন্তু পানিটাকে শুকিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে পুরি বানানোর জন্য আমি নিয়েছি হচ্ছে 3 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা দিয়ে তারপর এখন হাত দিয়ে কিন্তু তেল, তারপরে লবণ আর আটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হয়। টাইম নিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এই যে দেখেন এইভাবে যখন মোটে আসবে তখন বুঝবো যে মাখা হয়ে গিয়েছে। তারপর আমি অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি বলতে নর্মাল যে পানি আছে ওই পানিগুলো দিয়ে কিন্তু আমরা একটা ডু করে নিব।
আর এখানে কিন্তু গরম পানি দিতে যাবেন না, এখানে ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে কিন্তু এই ডোটা করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু আমি ডোটা করে নিয়েছি। এই যে দেখেন ডোটা কিন্তু হয়ে গিয়েছে। আর ডোটাকে একটু ভালোভাবে মথিয়ে নিতে হবে। মথিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর কিন্তু আমি ফিরে আসছি। এই যে দেখেন এখন আবার একটু মথে তারপর এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। তারপর আমি এখানে রুটি বানানোর জন্য প্রথমে একটু বেলে নিচ্ছি বা বলে নিচ্ছি। তারপর এখানে কিছুটা আটা লাগিয়ে তারপর এখন রুটিটাকে আমি বেলে নিচ্ছি। এই যে দেখেন এতটুকু কিন্তু রুটি হবে, কারণ যেহেতু আমরা এখানে চিকেন পুরি বানাচ্ছি। প্রত্যেকটা চিকেনের মধ্যে কিন্তু ভরপুর চিকেন দিয়েছি আমরা। এই যে দেখেন 2 চামচের মতো চিকেন দিয়েছি। দেওয়ার পর এখন চিকেনটাকে ফোল্ড করে নিব বা পুরিটাকে ফোল্ড করে নিচ্ছি। এই যে এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চিকেনটা বা চিকেন পুরিটা ফোল্ড হয়ে যাচ্ছে। তারপর এইভাবে আপনারা একটু হাত দিয়ে চাপ দিয়ে দিবেন, না হলে উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে ফেলেও দিতে পারেন। যে দেখেন এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দিয়ে ভালো করে তারপর হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন। তারপর কিন্তু বেলুন দিয়ে এইভাবে আস্তে আস্তে এই কাজটা করতে হয়। এটা যদি আপনারা একটু জোরে করতে চান তাহলে কিন্তু ফেটে যায়, আর এই কাজটা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হয়। আমার একটা হয়ে গিয়েছে, আমি আরও একটা দেখাচ্ছি। এখানে কিন্তু আরেকটা রুটি বানিয়ে নিয়েছি। পুরি বানানোর জন্য এইভাবে প্রথমে রুটি বানিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে চিকেনটা দেওয়ার পর এখন আমি পুরিটাকে ভাজ করে নিচ্ছি। আর এই ভাজটা কিন্তু খুবই সহজ, আপনার ইজিলি ভাবে একবার দেখলে পেরে যাবেন। এই যে দেখেন কি সুন্দরভাবে ভাজ হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন এটা উঠিয়ে সাইডে রেখে দিয়ে তারপরে কিন্তু পুরিটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। তারপরে এখন আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আবারও বলছি এই কাজটা কিন্তু একেবারে আলতো হাতে করতে হবে। দেখেন আমার 2টা পুরি কিন্তু হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিব। তারপর চলে এসেছি চুলায় তেলটা গরম হয়ে গিয়েছে হালকা। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা পুরি। আপনারা চাইলে কিন্তু একসাথে 3-4টা পুরি দিয়েও ভাজতে পারেন। আমি কিন্তু একটা পুরি দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন, না হলে কিন্তু পুরিগুলা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতর দিয়ে হবে না। আর আপনার কিন্তু এই কাজটা করবেন, তেলটা একেবারে হাই হিটে গরম করা যাবে না। যখন অল্প আছে কিছুটা গরম হয় তখনই কিন্তু পুরিগুলা দিয়ে দিবেন। দেওয়ার পর এভাবে আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি পুরিগুলাকে। এই যে দেখেন এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে করে কিন্তু সবগুলো পুরি বানিয়ে নিয়েছি আমি, বা সবগুলো পুরি ভেজে নিয়েছি। এই যে দেখেন কতটা ফুলকো আর কতটা বড় বড় হয়েছে পুরিগুলা। তারপর আমি আরও একটা পুরি দিয়ে দিচ্ছি। আর একটা পুরি দেওয়ার পর সবগুলো পুরি আমি ভেজে তারপর কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। এই যে দেখেন পুরিগুলা কতটা সুন্দর হয়েছে আর একেবারে খাস্তা হয়েছিল, আর ভিতরে পুরে ভরপুর বা চিকেনে ভরপুর ছিল পুরিগুলা। এই পুরিগুলাই কিন্তু হোটেলে অনেক চড়া দামে আমাদের খেতে হয়, আর আপনার চাইলে ইজিলি বাসায় বানিয়ে নিতে পারবেন। এই যে দেখেন একটা ভেঙে দেখাচ্ছি কতটা মোচমোচে আর ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা দেখেন পুরো একেবারে ভরপুর, আর খেতে যে এত বেশি মজার হয়। যদি বাসায় এইভাবে একবার ট্রাই করেন দেখবেন যে বারবার এইভাবে কিন্তু খেতে ইচ্ছে করবে। আর চিকেনের এরকম পিস কিন্তু আমাদের সবার বাসায় থাকে। আপনারা চাইলে কিন্তু প্রত্যেকবারই একটা পিস করে রেখে তারপর কিন্তু এটা বানাতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।